গুড মর্নিং বন্ধুরা। তো দিদির বাড়িতে আজকে আমাদের সেকেন্ড দিন, মানে আজকের দাদা বৌদি পিসি সবাইকে নিয়ে আমাদের বাড়ি যাবার কথা, কিন্তু বাইরে যে প্রচণ্ড বৃষ্টি, যেটা তোমাদের না দেখালেই নয়। দেখো, যে কারণে সকালবেলা সবাই আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো আমি তো এইমাত্র উঠলাম, আমি এখনো ব্রাশ টাশ করিনি, তোমাদের সাথে কথা বলছি। তো কি প্রচণ্ড বৃষ্টি, জানি না আমাদের আজকে যাওয়া হবে কিনা, কি হয়। তো আগে একটু নিচ থেকে ব্রাশ টাশ করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। ফাইনালি বৃষ্টিটা অনেকটা কমেছে, কারণ সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম আমরা যেতেই পারবো না, কিন্তু এখনও বৃষ্টিটা হচ্ছে হালকা। তো আর চিন্তা না করে আমরা বেরিয়ে পড়লাম দিদি জামাইবুকে টাটা বলেই। এগুলা সব শশা গাছ, এগুলা সব যে ছোট ছোট, কোনগুলো? ওগুলো উচ্ছে গাছ, আর এই যে ছোট ছোট গুলো গাছ লাগানো শশা গাছ। এই যে খাল, হ্যাঁ, পিছিয়ে থাকলে হয় না। দারুণ লাগছে কিন্তু ভালো লাগে যেগুলো এখানে। তারা হাত দেয়। মান্তু টাকা আমার পিছন ধরে সে আবার হয়ে যেত, ও বড় তাকে পড়ে গেল, হাতে লেগেছে। পাওয়ার না, এইদিকে একটা যে ঘাট দেখেছো, জাহাজ একটা ইয়ে লাগে। তুমি শুধু ওটাই দেখাতে থাকো, আর কোনো কাজ নেই। আর বৌদি, তুমি তো সবসময় আসো, কিন্তু বৌদি তো প্রথম এসছে না, তাই একটু বৌদিকেই বেশি করে দেখে। না গো বৌদি, আধা ঘন্টা না, বলবো দিচ্ছি। হ্যাঁ, আধা ঘন্টা। তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি দিদির বাড়ি থেকে। তো সকাল থেকে এতটাই ওয়েদার খারাপ ছিল, ভেবেছিলাম যে হয়তো আসতে পারবো না আমরা বাড়িতে, বর্ষার জন্য হয়তো থেকে যেতে হবে, কিন্তু না, বর্ষাটা ছেড়েছে, ছাড়তেই আমরা চলে এসেছি। আর একদম কিন্তু আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। তো আর এই রাস্তা থেকে আসলাম, কারণ মাটির রাস্তাটা বর্ষার জন্য কাদা হয়েছে, বুঝতেই পারছো। আর বৌদি যেহেতু নতুন আমাদের এখানে এসছে সুন্দরবনে, তো তাই বৌদিকে সবটাই দেখানোর জন্য একটু ঘুরে আসলাম আমরা। আর এখন হাঁটা শুরু করে দিয়েছি, আর মাঠে চাষ হচ্ছে বলে আওয়াজ হচ্ছে, দেখো। তো চলো, সবাই অপেক্ষা করছে, মা বাবু, তা আমরাও যেতে থাকি। চলো তোমরাও সাথে থেকো। 2000 years later. শেষে আমরা বাড়ি চলে এসেছি, এবং বাড়ি আসার পরে আমরা স্নান টান করে সব একদম রেডি। তো দুপুরবেলার রান্নার জন্য রান্নাঘরে মা বাবু পিসি সবাই চলে গেছে, আর দাদা বৌদি একটু রেস্ট নিচ্ছে। আর এদিকে মান্তু পাখির একটু খিদে লেগে গেছিলো, তাই ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর পাশে দেখো পুচু বসে বসে দেখছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট করেছি। রেস্ট করার পরে একটু সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়লাম বৌদিকে নিয়ে নদীর বাঁধ দেখানোর জন্য। হলো বৌদি দেখো, এই যে নদীর রাস্তায় যে ইঁটের খোয়া টোয়াগুলো ফেলা আছে, ইঁটগুলো না ঠিকঠাক করে গোছানো নেই, সাজানো নেই। তো বৌদি হাঁটতে পারছিল না, কিন্তু আমাদের এখানে যেহেতু আমাদের হেঁটে অভ্যাস, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। তারপরে ওপরে হাঁটতে সমস্যা হচ্ছিল বলে আমি নিচে চলে আসলাম, এবং বৌদিকে বললাম যে বৌদি তুমিও চলে আসো এই নিচের এই পিচিংটা যেটা করা আছে ওইখানে হাঁটতে। দাদা তো এর আগে অনেকবারই এসেছে, দাদা তো
কোনো সমস্যা নেই, কিন্তু বৌদির একটু সমস্যা হচ্ছিল, একটু ভয় ভয় করছিল যেহেতু প্রথম প্রথম। তো তারপরেও বৌদিকে জোর করে টেনে নামালাম, দেখতে পাচ্ছ বৌদি নেমেছে, কিন্তু নামার পরে খালি পায়ে হাঁটছে, জুতো হাতে নিয়ে বলছে আমি জুতো পরে হাঁটলে আমি যদি স্লিপ খেয়ে পড়ে যাই, তাই জন্য তো খুলেই হাঁটতে শুরু করে দিয়েছে বৌদি। আর সন্ধে পর্যন্ত আমরা বৌদিকে নিয়েই নদী রাস্তায় ঘুরবো। তো দাদা এর আগে এসেছে, দাদা নদীর বাঁধ দেখেছে, আমাদের গ্রামটা দেখেছে, তো বৌদি তো এখানে আমাদের এখানে সুন্দরবনের প্রথম, তাই বৌদিকে চেষ্টা করছি সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো। আর যেহেতু বৌদিরা বেশি সময় নিয়ে আসেনি, তাই না হলে আরও অনেক কিছু দেখানো ছিল। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে জানো দাদা, জুতো পরে হাঁটা থেকে কিন্তু খালি পায়ে হাঁটলে ওইগুলো আটকাবে ভালো, পায়ে স্লিপ খাবে না। কাঁটা নেই, কাঁটা ফুটবে কি করে? না গো বৌদি, খালি পায়ে হাঁটছে, ওদিন আগে ইয়ে নেই, কাঁটা নেই। আর তুমি ওইগুলো হাঁটছো, ওগুলো কিন্তু নীল হয়ে আছে, কিন্তু ওই ওই সিঁড়ির কাছে চলো, বসবে সিঁড়ির কাছে। এই সত্যি ভিডিও করছো দাদা না এমনি মজা করছো? দেখি এইটা শুধু না, এইভাবে বেশ সুন্দর লাগছে, কিন্তু ওইটা ওই ক্লিপটা কেটে নেবে না না, ওটা উল্টা যাবে, উল্টে ওইটা শুধু কেটে নেবে, আমি সেটাই বললাম। দেখো ঠিক আছে, হ্যাঁ করে আমার ভিডিও খারাপ। না ওটা স্লো মোটা বাদ দিয়ে না বৌদি, দেখো যখন এটা যাবে না, ক্যামেরাটা যাবে, একটু মুখটা ও ফোনের দিকে না, মুখটা সাইডে ঘোরাবে, ঠিক আছে? হ্যাঁ সুন্দর করে করবে। ক্যামেরা অ্যাকশন। একটু মাথার দিকটা নাও গো, তুমি তো তার 2000 years এই later. রাস্তায় গিয়ে অনেক ফটোশ্যুট, অনেক ভিডিও শ্যুট হলো, তোমরা দেখতে পেলে মজা করে। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, এবং বাড়ি চলে আসার পরে সন্ধেবেলার টিফিন, সন্ধেবেলার বলবো না, যেটা ছিল আমাদের বিকেলবেলা খাওয়ার কথা, সেটা না খেয়ে আমরা চলে গেছিলাম নদীর রাস্তার কাছে ঘুরতে। তো আমাদের খাবারটা ছিল, যেটা আমরা আসতেই আমাদের দিয়ে দিল, তাতে ছিল পাউরুটি, কলা আর আম। তো এসেই পর আমি, বৌদি আর দাদা তিনজনই খেতে বসে গেছি। তো তারপরে মা বলল যে এইটা খেয়ে তোরা চাউমিনটা করবি, যে আজকের চাউমিন খাওয়াবে। তো বৌদি বললো ঠিক আছে, অসুবিধে নেই, চাউমিন করবো, আর চাউমিনটা আমি বানাবো। তো বৌদি চাউমিনটা বানাবে বলেছে, আর তো কোনো কথাই নেই। তো পিসি আর মা তাই জন্য আর রান্নাঘরের দিকে গেল না। তো খাওয়া দাওয়া শেষে একদম বৌদিকে পাঠিয়ে দিল রান্নাঘরের দিকে। এই যে দেখতে পাচ্ছ বৌদি চলে এসেছে, এসে আলু কাটছে, আর আমি এদিকে চাউটা সেদ্ধ করতে দেব, তাই জন্য এখানে দাঁড়িয়ে আছি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। বুঝতেই পারছো সকাল থেকে এত কিছু খাওয়া দাওয়া হচ্ছে, জানি না এই চাউ খাওয়ার পরে রাত্রেবেলা আমাদের আর কিছু খেতে হবে কিনা। বৌদি তো বলে দিয়েছে যে আমি আর খাবো না। তো আমরা যখন রান্নাঘরে এসেছি, দেখো চাউমিনের গন্ধ পেয়ে দুটো লোলা দেখো চলে এসেছে রান্নাঘরের সামনে, দেখছে চাউমিনটা কতদূর হলো। আমাদের চাউমিন তো কমপ্লিট। তারপরে এদিকে দেখো দাদা, মান্তু আর মা তার মাঝখানে লুডো খেলতে বসে গেছিল। তো চাউমিনটা রেডি করে নিয়ে এসে আমরাও বসে পড়লাম দেখার জন্য যে ওরা খেলা করছে। তারপর আমরা এখন খেলার শেষে চাউমিনটা খাবো, খেয়েই তারপরে রাত্রের বেলা রান্নাবান্না হবে, রাত্রের খাওয়া দাওয়া হবে। আজকের এই পর্বটা এইভাবেই খেলাধুলোর মাধ্যমে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সঙ্গে থেকো নেক্সট পর্ব দেখার জন্য, কারণ বৌদিরা কিন্তু আমাদের বাড়ি এখনও আছে। তো নেক্সট দিনের ভিডিও অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো অনুরোধ করছি, এবং নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখতে পাচ্ছ ফুল দামে কিন্তু লুডো খেলা চলছে। আমি তোমাদের সাথে তো বলে দিলাম পর্বটা শেষ করব, তো এদের তো এখনও খেলা শেষই হয় না। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি, টাটা, সবাই সুস্থ থেকো।